আজকে শুনবেন জসিম উদ্দিনের লেখা ঠাকুর মশাইয়ের লাঠি। বামুন ঠাকুর কিছুই আয় করতে পারে না, পূজা আর্চা করে কী বা সে পায়। বউ দিন রাত খিটখিট করে, এটা আনো নাই, ওটা আনো নাই। শুধু কি এমনি খিটিখিটি? মাঝে মাঝে ঝাঁটা তুলে ঠাকুরমশাইকে মেরে নাস্তানাবুদ করে। কাহাঁ তকার এত সওয়া যায়। সব সময় বউ বলে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। সেদিন ঠাকুরমশাই বউকে বলল, তুমি আমাকে 4খানা রুটি বানিয়ে দাও, আমি বিদেশে যাব, দেখি কোথাও কিছু উপার্জন করতে পারি কি না। আপদ বিদায় হলেই বউ বাঁচে। সে 4খানা রুটি বানিয়ে দিল। রুটি 4খানা গামছার খোঁটে বেঁধে ঠাকুরমশাই ঘর থেকে বের হলো। যেতে যেতে দুপুরের বেলা গড়িয়ে পড়ে মাথার রোদ পায়ে এসে পড়ল। ঠাকুরমশাইয়ের ক্ষুধা লাগল। সে সামনে একটা ইদারার উপরে বসল। বসে গামছার খোঁট থেকে রুটি 4খানা খুলে নাড়াচাড়া করতে লাগলো। আর বিড়বিড় করে বলতে লাগলো, এই 4টের মধ্যে একটা খাই কি 2টা খাই? আমার এত ক্ষুধা পেয়েছে যে 4টা খেলেও পেট ভরবে না, কিন্তু কাল খাবো কি? সেই ইদারার মধ্যে 4 জন পড়ি ছিল। তারা ভাবল ঠাকুরমশাই বুঝি তাদের 4 জনকেই খেয়ে ফেলবে। তারা ভয়ে জড়সড় হয়ে হাত জোর করে ঠাকুরমশাইকে বলল, আপনি আমাদেরকে খাবেন না? তাদের ভয় দেখে ঠাকুরমশাইয়ের মনে সাহস হলো। সে বলল, তবে আমি কি খাবো? আমার বড্ড খিদা পেয়েছে। পরীরা নিজেদের মধ্যে একটু আলাপ করল। তারপর একটি হাঁড়ি নিয়ে এসে বলল, এই হাঁড়ি নিয়ে যান, এটার মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাইবেন তাই পাবেন। হাঁড়ি পেয়ে ঠাকুরমশাই খুব খুশি। প্রথমে সে হাঁড়ির ভিতর থেকে সন্দেশ বার করল, তারপর রসগোল্লা, তারপর পান্তুয়া, তারপর মিহিদানা, আবার খাবো, জামাই পিঠা, বউ পিঠা, আরও কত কি। টপাটপ টপাটপ খেতে খেতে পেটে যখন আর ধরে না, তখন হাঁড়ির মুখ বন্ধ করে ঢেকুর তুলতে তুলতে ঠাকুরমশাই বাড়ির পথে রওনা হলো। কিন্তু বেলা তখন শেষ হয়ে গেছে, পথে অন্ধকার। রাত্রে একা একা পথ চলতে ভয় করে। সামনে ঠাকুরমশাইয়ের এক বন্ধুর বাড়ি। সেই বাড়িতে গিয়ে সে অতিথি হলো। মিষ্টির হাঁড়িটা কি করে পেয়েছে কাউকে তা না বলতে পেরে ঠাকুরের দম আটকে আসছিল। বন্ধুর বউ ঠাকুরমশাইয়ের জন্য রান্না করতে যাচ্ছিল। সে তাকে ডেকে বলল, আজ আর তোমাদের রান্না করতে হবে না, আমার কাছে এই যে হাঁড়িটা আছে, এটার মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যা চাইবে তাই পাবে। একগাল হেসে বন্ধুর বউ সেই হাঁড়ির মধ্যে হাত দিয়ে দেখে, সত্যি সত্যি হাঁড়ির কাছে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাওয়া যায় সবই পাওয়া যায়। তখন ঠাকুরমশাই শুরু থেকে শেষ পর্যন্ত এই হাঁড়ি পাওয়ার কাহিনী বন্ধুর বউকে বলল। তারপর সারা দিনের পরিশ্রমে ঘুমিয়ে পড়ল। বন্ধুর বউ কিন্তু ঘুমালো না। সে মিষ্টির হাঁড়িটা সরিয়ে সেখানে সেই হাঁড়িটার মতো একই মাপের, একই রঙের
আরেকটি হাঁড়ি এনে রেখে দিল। সকালে বামুন ঠাকুর উঠে সেই নকল হাঁড়িটি নিয়ে জোরে জোরে পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু পথ কি ফুরাতে চায়? কখন গিয়ে সে তার বউকে এই হাঁড়ি থেকে মিষ্টি খাওয়াতে পারবে সে কথাই ঠাকুর ভাবতে থাকলো। বাড়ির সামনে গিয়ে ঠাকুর জোরে জোরে তার বউকে বলে, বউ, ও বউ, শিগগির স্নান করে আসো তো। বউ জিজ্ঞাসা করল, কেন? ঠাকুর বলে, পরে জানতে পারবে, তুমি শিগগির স্নান করে আসো। এই হাড়ির মধ্যে যা কিছু আছে তা পরে জানতে পারবে। বউ তাড়াতাড়ি স্নান করে এলো। ঠাকুর মশাই তখন বলল, এই হাড়ির মধ্যে হাত দাও, সন্দেশ রসগোল্লা যা চাইবে তাই পাবে। কিন্তু এটা তো পরীদের দেওয়া সেই সত্যিকারের হাঁড়ি নয়। বন্ধুর বউ যে নকল হাঁড়িটা দিয়েছিল এটা সেইটা। বউ হাঁড়ির ভিতরে হাত দিয়ে বলল, রসগোল্লা খাবো। কিন্তু হাত শূন্য। বউ আবার হাঁড়ির মধ্যে হাত দিয়ে বলল, সন্দেশ খাবো। কিন্তু হাত শূন্য। বউ বুঝল ঠাকুর তাকে ফাঁকি দিয়েছে। তখন সে রেগে ঠাকুরকে মারতে আসলো। ঠাকুর কোনো রকমে পালিয়ে বাঁচল। পরদিন ঠাকুর বউকে অনেক অনুনয় বিনয় করে বলল, দেখো, আমাকে আর 4খানা রুটি বানিয়ে দাও, আমি সত্যি সত্যি 1 হাঁড়ি সন্দেশ নিয়ে আসবো। ঠাকুরের বউ হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে সামান্য কিছু আটা বার করে তাই দিয়ে 4খানা রুটি বানিয়ে ঠাকুরকে দিল। সেটা গামছায় বেঁধে ঠাকুর সেই পথে রওনা হলো। তারপর সেই কুয়োর কাছে এসে 4খানা রুটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। 2টা খাবো না 4টা খাবো? 2টো খাবো না 4টা খাবো? কুয়োর ভিতর থেকে পরীরা তা শুনতে পেয়ে জোর হাত করে ঠাকুরকে বলল, দেখুন, আমাদের খাবেন না? ঠাকুর খুব রাগ করে বলল, তোমরা আমাকে নকল মিষ্টির হাঁড়ি দিয়েছিলে, বাড়িতে নিয়ে গিয়ে এত নাড়াচাড়া করলাম, কিন্তু একটা সন্দেশ রসগোল্লাও বের হলো না। আজ তোমাদের 4 জনকেই গিলে খাবো। পরীরা নিজেদের মধ্যে কিছু আলাপ করে বলল, এই বাক্সটি নিয়ে যান। এটার মধ্যে হাত দিলেই শাড়ি গহনা যা কিছু চাইবেন তাই পাবেন। বাক্সটি হাতে নিয়ে ঠাকুর বাড়ির পথে রওনা হলো। পথের মধ্যে রাত হলে ঠাকুর আবার সেই বন্ধুর বাড়ি অতিথি হলো। এবারও আগের মতোই বাক্সটি পাওয়ার সমস্ত ঘটনা বন্ধুর বউকে বলল। ঠাকুর ঘুমালে বন্ধুর বউ তার মাথার কাছ থেকে আসল বাক্সটি সরিয়ে অপর একটি বাক্স সেখানে রেখে দিল। পরদিন সকালে সেই নকল বাক্সটি নিয়ে ঠাকুর বাড়ি গেল। বউকে বলল, বউ, জলদি স্নান করে এসো, এবার বাক্স এনেছি। এইটার মধ্যে হাত দিলেই শাড়ি গয়না যা কিছু চাইবে সব পাবে। ঠাকুরের কথা বিশ্বাস করে বউ স্নান করে এলো। তারপর সেই বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি চাইল, গহনা চাইল, কিন্তু বাক্স শূন্য, ঠনঠন, কিছুই নেই তাতে। তখন রাগে বউ ঝাঁটা হাতে নিয়ে ঠাকুরমশাইকে বেদম মারল। পরদিন গাঁটটি বোচকা নিয়ে ঠাকুরমশাই বউকে বলল, তুমি যখন আমাকে দেখতে পারো না তখন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এই নাকে খত দিলাম, আর ফিরে আসবো না। দয়া করে আমাকে আর 4খানা রুটি বানিয়ে দাও। বউ ঝংকার দিয়ে উঠল, কোথায় পাবো
আটা যে রুটি বানাবো। ঠাকুর অনেক কাকুতি মিনতি করে বলল, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে চিনতে আমাকে মাত্র 4খানা রুটি বানিয়ে দাও না। বউ তাই করল। এ বাড়ি ও বাড়ি থেকে ধার করে আটা এনে তা দিয়ে ছোট্ট ছোট্ট 4খানা রুটি বানিয়ে ঠাকুরের হাতে দিল। তাই নিয়ে আগের মতো সেই কুয়োর ওপরে বসে ঠাকুর বলতে লাগলো, 2টা খাবো না 4টে খাবো? 2টা খাবো না 4টে খাবো? পরীরা কুয়োর ভিতর থেকে উঠে এসে বলল, ঠাকুর মশাই, আবার আমাদের খেতে চাইছেন কেন? ঠাকুরমশাই রেগে বলল, খাবো না? সেবার আমাকে হাঁড়ি দিয়েছিলে, তা থেকে একটাও সন্দেশ রসগোল্লা বেরোলো না। এবার দিয়েছিলে বাক্স, সেটা থেকেও 1খানা শাড়ি গহনা বের হলো না। তোমাদের ফাঁকির জন্য আমি আমার বউয়ের হাতে কত না নাজেহাল হলাম। এই দেখো দেখো আমাকে মেরে কি করেছে। এই বলে ঠাকুরমশাই তার পিঠ দেখালো। সমস্ত পিঠ ভরে ঝাঁটার বাড়ির দাগ। পরীরা তখন একে একে ঠাকুরমশাইয়ের কাছে সব কথা শুনল। বাড়ি যাবার সময় ঠাকুর যে এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করে সেটাও জেনে নিল। তারা ঠাকুরকে বুঝিয়ে বলল, আপনার বন্ধুর বউ আপনার কাছ থেকে হাঁড়ি ও বাক্স বদল করে নিয়েছে। পরীরা সকলে মিলে কিছু পরামর্শ করল। তারপর ঠাকুরকে বলল, এই লাঠিখানা দিলাম, সঙ্গে নিয়ে যান। যখন যাকে মারতে বলবেন লাঠি গিয়ে তখনই তাকে মারবে। লাঠি নিয়ে ঠাকুর আগের মতো সেই বন্ধুর বাড়িতে এলো। বন্ধুর বউ এই কয়দিন সেই হাঁড়ি থেকে সন্দেশ রসগোল্লা খেয়ে আর সেই বাক্স থেকে শাড়ি গহনা পেয়ে একেবারে নতুন মানুষ সেজেছে। একগাল হেসে বন্ধুর বউ জিজ্ঞাসা করল, এবারে কি এনেছো ঠাকুর? ঠাকুর বলল, এবার এনেছি এই লাঠিখানা, যাকে মারতে বলবো লাঠি তাকেই মারবে। বউ অবিশ্বাসের অভিনয় করে বলল, ইস, তাই বুঝি হয়? আচ্ছা দেখাও তো কি করে তোমার লাঠি। ঠাকুর লাঠিকে বলল, লাঠি, যাও আমার বন্ধুর বউকে একটু লাঠি পেটা করো তো। ঠাকুরের আদেশে লাঠি গিয়ে বন্ধুর বউকে মারতে লাগলো। বউ কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে পড়ল। ঠাকুর বলতে লাগলো, তবে আনো আমার সেই আসল মিষ্টির হাঁড়ি, আনো আমার সেই আসল শাড়ি গহনার বাক্স, তবে লাঠিকে মারতে বারণ করব। বউ আর কি করে, লাঠির বাড়িতে তার সমস্ত শরীর ঝালাপালা হয়ে গেছে। সেই হাঁড়ি আর সেই বাক্স এনে ঠাকুরের সামনে তাড়াতাড়ি রাখল। ঠাকুর লাঠিকে মারতে বারণ করল। বন্ধুর বউ হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে হাতে লাঠি আর 2 বগলে হাঁড়ি আর বাক্স নিয়ে ঠাকুর বাড়ি রওনা হলো। বাড়ির সামনে এসেই ঠাকুর হাঁক ছাড়ল, বউ, ও বউ, শিগগির যাও, স্নান করে এসো। পরপর 2 দিন ঠাকুরমশাই ফাঁকি দিয়ে বউকে এই 7 সকালে স্নান করিয়েছে। শীতকালের সকালে স্নান করা কি কম কষ্ট? বউ ঝাঁটা নিয়ে ঠাকুরমশাইকে মারতে এলো। বলি, আবার তুই ফিরে এলি কেন রে? বউ যেই ঠাকুরের গায়ে ঝাঁটার বাড়ি তুলেছে অমনি ঠাকুর লাঠিকে আদেশ করলো, লাঠি, যাও তো দেখি কেন আমার বউ কথা শোনে না, তাকে একটু লাঠি পেটা করে আসো তো। লাঠি অমনি গিয়ে বউয়ের ঘাড়ে সপা সব বাড়ি মারতে লাগলো। বউ এদিক থেকে ওদিকে যায়, লাঠি তার পিছে পিছে ছোটে, ওদিক থেকে সেদিক যায়, লাঠি তার পিছে পিছে ছোটে। বউ তখন হাত জোর করে ঠাকুরের পায়ের উপর দণ্ডবত।
শিগগির তোমার লাঠি থামাও, লাঠির বাড়িতে আমার পিঠ ঝালাপালা হয়ে গেল। ঠাকুর তখন বলল, তবে যাও, শিগগির স্নান করে আসো। বউ বগলে কাপড় নিয়ে বলল, এই আমি যাচ্ছি স্নান করতে। ঠাকুর তখন লাঠিকে থামালো। বউ স্নান করে এলে ঠাকুর বলল, এই বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি গয়না চাও। বউ বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি পেল, নানা রকমের গয়না পেল। সেসব পরে এক গাল হেসে ঠাকুরমশাইয়ের সামনে এসে দাঁড়ালো। ঠাকুরমশাই তখন অপর হাঁড়িটি দেখিয়ে বলল, এই হাড়ির মধ্যে হাত দিয়ে সন্দেশ চাও, রসগোল্লা চাও, তোমার যা কিছু খেতে ইচ্ছে করে তাই চাও। হাঁড়ির মধ্যে হাত দিয়ে বউ সন্দেশ চাইল, সন্দেশ পেল। রসগোল্লা চাইল, রসগোল্লা পেল। আর যা চাইল তাও পেল। তখন ঠাকুর আর তার বউ দুজনেই মনের খুশিতে খেয়ে ঢেকুর তুলতে লাগলো। এরপর যদি বউ কোনো দিন ঠাকুরমশাইয়ের উপর রাগ করতে যায়, ঠাকুর অমনি তার লাঠি দেখায়। বউয়ের রাগ গলে জল হয়ে যায়।